কোনোদিন যদি পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। সেদিন যদি আমি তোমাকে চিনতে না পারি, আমার এই বড়লোক বাবা তোমাকে ঠিক চিনে নেবে। সেদিন যদি আমি তোমার পাশে বসতে না চাই, আমার এই বড়লোক বাবা জোর করে তোমার পাশে আমাকে বসিয়ে দেবে। সেদিন যদি আমি তোমার দিকে মুখ ঘোরাতে না চাই, আমার এই বড়লোক বাবা আমার চুলের মুঠি ধরে তোমার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলবে, কিরে জয়া, একে তুই চিনতে পারছিস না? এই তো তোর হিরু। সেদিন যদি আমি তোমার সঙ্গে বিয়ে করতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে হাতটা সোনার শেকল দিয়ে বেঁধে বিয়ের সানাইটা বাজিয়ে দেবে। আসলে কি জানো হিরু, এই শহরের মানুষরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু না। তুমি চলে যাও, কোনোদিন যদি পয়সা করতে পারো সেদিন আমাদের বাড়িতে এসো। বাবা, যেদিন তোমার বুকে যন্ত্রণা করেছিল, হিরু ঝড় ঝড়ের রাতে অনেক দূর দৌড়ে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছিল। সেই ওষুধগুলো খেয়ে তোমার বুকের যন্ত্রণাটা কমেছিল বাবা। আজ হিরু হেয়ার দিয়ে আমার জন্য নাড়ুগুলো নিয়ে এসছে। এই নাড়ুগুলো খেয়ে দেখি বাবা আমার বুকের যন্ত্রণাটা কমে কিনা। আমার বুকটা ভীষণ যন্ত্রণা করছে বাবা, ভীষণ যন্ত্রণা করছে। অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ দিদিকে। আমাদের সেই চেনা ছবি, সকলের হৃদয়ের ছবি, হিরক জয়ন্তী, হিরু জয়দার সঙ্গে কাজ করেছিলেন। এরপরে তাপস পালের সঙ্গে দেখেছি, তারপরে আমাদের অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখেছি, অনেক ছবিতে ভালোবাসার অনেক ছবিতে দেখেছি। কিন্তু আমাদের নজর কেড়েছিল আমাদের প্রত্যেকটা সেই ছবিটা, মা বোনদের জানাই, আপনারা দেখেছেন অভাগিনী ছবি? দেখেছেন? সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছিল। আমি তখন ছোট্টবেলা দেখেছিলাম। আজকে সেই অভিনেত্রীর সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলছি। সত্যি আমি গর্ববোধ করি, যেই ছোট্টবেলা যাকে দেখেছিলাম আজকে সেই অভিনেত্রীর সামনে দাঁড়াতে পারছি, আমি কৃতজ্ঞতা জানাই। আসুন এরপরে দিদি একটা প্রশ্ন রাখবো, আপনার যে স্ট্রাগেলটা কবে থেকে শুরু হলো, আপনার পরিবার একটু ডেসক্রিপশান একটু চাই। আপনাদের পরিবার, ফ্যামিলি, আপনার বাবা মাকে হারানোর সময় অনেক কষ্ট, যন্ত্রণা, আপনাদের প্রত্যেকের মনটা বেথুর, সেটা আমরা জেনেছি, পেপার পত্রিকাতে শুরু করে ইন্টারনেটে দেখেছি। সেটা নিয়ে তো অনেক কৌতূহল থাকে। তবু আপনি যখন এসে পড়েছেন আমাদের কাছে, সেটা তো আর একটু বেশি করে জানার ইচ্ছা লাগে, আমাদের ইচ্ছে জাগে, সেটাই আপনাদের কাছে একটু বলার জায়গা। মার কথা বলতে গেলেই কান্না পায়, কেন একটা বছর হলো সবে আমার মা চলে গেছে। মা সব থেকে বড় বন্ধু ছিল। মা বাবা, আমাদের কোনো বন্ধু নেই। আমার বোন, ভাইটাও জাস্ট 3 তারিখ এলে 1 বছর হবে। ভাই অনেক ছোট, আমার থেকে 8 বছর ছোট একটাই আমাদের ভাই, সেও হট করে চলে গেছে। তার মানে পুরো পৃথিবীতে আমার শূন্য হয়ে গেছে বলতে গেলে, শুধু বোন আর আমি। তাই জন্য ফ্যামিলির কথা কিছু বলতে চাই না, ভীষণ কষ্ট হয়। ওই দিকে আমি যাবই না, কিছু বলবোই না। তবে হ্যাঁ, এটা ঠিক কথাই, মা বাবার পাশে ছিল বলেই আমি বলি যে আমার বাবা অঞ্জন চৌধুরী হয়েছিল, কেন অনেক স্ট্রাগল করেছে। আমার মার প্রচণ্ড সাপোর্ট ছিল, কোনোদিন মাকে উফ পর্যন্ত করতে দেখিনি। কত বছর দেখেছি ছোটো থেকে, মা শাড়ি নেয়নি, জামা কাপড় নেয়নি, কীভাবে স্ট্রাগল করেছে। প্রেম করে বিয়ে করেছিল দুজনে খুব ছোট বয়সে। আর সবাই মিলে একটু জোরে কম্ফোর্টেবল, একটু সবাই মিলে এনজয় ইওর ফ্রেন্ডস। চলো উড়ি বাবা, উড়ি বাবা বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা বাবা। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, কি দারুণ।
চমকে দিলে একই তোমার চাই। হায় কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে একই তোমার চাই। কি সুন্দর হাসি তোমার যাই কোমরে চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরি বাবা, পুরি বাবা, পুরি বাবা, কি দারুণ। ভালো লাগছে? শহর ঘুরে দেখে এলাম আছে যত খোকা, তাদের দেব পোস্ত বাটা, খেতে দেব ধোকা। হায় শহর ঘুরে দেখে এলাম আছে যত খোকা, তাদের দেব পোস্ত বাটা, খেতে দেব ধোকা। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরি বাবা, পুরি বাবা, পুরি বাবা, কি দারুণ।